হ্যালো আপুরা, আমি আমার আজকের এই ভিডিওতে খুবই সুন্দর একটা ব্ল্যাক ওয়ারেবল স্মোকি আই করেছি। এই স্মোকি আইটা যেমন ওয়েস্টার্ন, ইস্টার্ন, শাড়ি, কুর্তি যে কোনো কিছুর সাথে এটা খুব সুন্দর মানিয়ে যাবে। সো ফাউন্ডেশন হিসেবে আমি ফোয়ারারের ফাউন্ডেশনের সাথে এলেগার্লের ফেয়ারেস্ট শেডটাকে মিক্সড করে আমি আমার স্কিন শেডে নিয়ে আসছি। কারণ আমি এখানে যেটা ব্যবহার করতেছি এটা আমি কিনছিলাম ওয়ার্ম সান, এবং ওয়ার্ম সানটা আমার জন্য অনেক 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 মানে ডার্ক হয়ে যায়। তো এই জন্য আমি একটু লাইট কালারের কনসিলার দিয়ে আমি আমার কালারটাকে ঠিক করছি এবং প্রিটি গুড ম্যাচ। এরপরে আই ম্যাজিকের এই ওয়ার্ম বেজ কনসিলারটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করতেছি জাস্ট হাইলাইট করার জন্য। এই কনসিলারটাতে কোনো কাভারেজ নাই, তোমরা দেখতে পারতেছো যে আমার এখানে কিন্তু কাভার করার কোনো দরকার নেই, জাস্ট একটু হাইলাইটেড চাচ্ছিলাম যেহেতু আমি ব্ল্যাক স্মোকি আই করবো। তো এইটার জন্য কনসিলারটা ঠিক আছে, এটা ছাড়া হাইলাইট করা ছাড়া আর কোনো কাজে আই ম্যাজিকের কনসিলার এটা ব্যবহার করা যায় না। এরপরে আমি ব্লাশ ব্যবহার করতেছি শি গ্ল্যামের, এটা শেড নাম্বার পামকিন। এটা একটা কোলাবোরেশনের ব্লাশ, মেবি তোমরা এখন এটা পাবা না, বাট যে কোনো অরেঞ্জ কালারের ব্লাশ তোমরা যদি দিতে চাও তাহলেই হবে। আমার কাছে মনে হচ্ছে আজকে যেহেতু একটু ট্যান টোস্টি লুক করতেছি, অরেঞ্জ কালার ভালো লাগবে। এবার লাভসের টেলকম পাউডার দিয়ে আমি আমার ফুল ফেসটাকে সেট করবো। এখন আমার স্কিন এক্সট্রিমলি অয়েলি স্কিনে যে কোনো টাইপের পাউডার ব্যবহার করা যায়, পাউডার নিয়ে তেমন কোনো সমস্যা হয় না, বা ক্রিসিংয়ের যে প্রবলেম ওগুলো এত বেশি পাউডারের কারণে হয় না। যাদের স্কিনটা ড্রাই তাদের অনেক হিসাব করে অনেক ফাইনলি মেল্টেড পাউডার ব্যবহার করতে হয়। তোমরা ওয়ান সাইজ বা হুডা বিউটির একটু এক্সপেন্সিভ যে পাউডারগুলো আছে ওগুলোর মিনি ভার্সন কিনে নিতে পারো। কারণ আমি মনে করি যাদের ড্রাই স্কিন তাদের একটা মিনি ভার্সনের পাউডার কিনে ফেসটাকে কোনো মতো পাউডার ডাস্ট করলেই তাদের স্কিনের জন্য এনাফ। কারণ যাদের ড্রাই স্কিন তাদের আমার মতো এত পাউডার লাগানো মানে পসিবল না, তাদের স্কিন এটা নিতেই পারবে না। এরপর আমি আজকে পাউডার কন্ট্রোল করবো রক্সি প্যালেট থেকে। আমি এই দুইটা কালার মিক্সড করে এরপরে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করতেছি। সো আমি আজকে ব্লাশ কন্ট্রোল কোনোটাই না খুব বেশি ইন্টেন্স করি নাই অন্য সময়ের মতো। যেমন অন্য সময় আমি অনেক বেশি ব্লাশ দিই, কন্ট্রোল এত বেশি না দিলেও। কিন্তু আমার আজকে ফোকাসটা ছিল যেহেতু আমি ব্ল্যাক স্মোকি আই করতেছি, সো ফোকাসটা যেন ওইখানেই যায় আর বাকি পুরো ফেসটা যেন একদম নিউট্রাল থাকে। যতটুকু না করলেই না ওটুকু করি, কারণ আমি যদি কন্ট্রোল না করি তাহলে আমার ফেসে কোনো রকম ডিমেনশন থাকতেছে না, ফেসটাকে দেখতে পটেটোর মতো লাগবে। তো এই জন্য আমি হালকা করে কন্ট্রোল করলাম। এরপরে আমি আবার বেক করব, কারণ এই ফাউন্ডেশনটা আগে তো ছিল ডুই, এরপর আমি যদি আবার বেক না করি তাহলে এই ফাউন্ডেশনটা আমার স্কিনে থাকবে না। বাট আমি যদি এভাবে বেক করি তাহলে আমার স্কিনে ফাউন্ডেশনটা অনেকক্ষণ থাকে। অনেকে আমাকে জিজ্ঞাসা করো ব্রাইডাল মেকআপের জন্য কীরকম ফাউন্ডেশন দরকার, কোন ফাউন্ডেশনটা ভালো হবে বাজেটের মধ্যে। এখন এই ফাউন্ডেশনটা দিয়েও ব্রাইডাল মেকআপ করা যাবে, কিন্তু তোমাকে স্কিলটা জানতে হবে যে কীভাবে সেট করলে একটা মেকআপ ব্রাইডালের এই গরমের মধ্যে ঘামলেও নষ্ট হবে না, বা ওরকম ওয়াটারপ্রুফ করা যাবে মেকআপটাকে। তো এই জন্য না ধুমধাম আমি একটা ফাউন্ডেশনের সাজেশন করে দিতে পারি না, কারণ কে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতেছে তার স্কিল সেট কতদূর ওটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এরপরে আমি আমার সুইস বিউটির পেন্সিল দিয়ে আমি আমার আইব্রোটাকে প্রথমে ড্র করে এরপরে সুইস বিউটির এই আইশ্যাডো প্যালেটের ব্ল্যাক কালারটা দিয়ে আমার আইব্রোটাকে আমি সেট করতেছি। আজকে আমি আমার প্রোডাক্টগুলো একটু অন্যভাবে দেখাইতেছি। তোমাদের কেমন লাগতেছে প্রোডাক্টের এরকম দেখানোটা সেটা আমাকে জানাও, তাহলে আমি প্রত্যেক ভিডিওতে এই প্রোডাক্টগুলো আলাদা শট নিব। আর তোমরা যদি মনে করো যে না এক্সট্রা কষ্ট করার দরকার নেই, ভিডিওর সময় দেখাইলেই এনাফ, তাহলে হয়েছে। আমি এখানে এলেগার্লে বিউটিফুল ব্রোঞ্জ এই কনসিলারটা দিয়ে আমি আমার চোখটাকে সেট করে নিতেছি। এরপর আমি একটা পাউডার দিয়ে কনসিলারটাকে সেট করে নিলাম। এরপর আমি বিউটি গ্লেজডের এই কাজল পেন্সিলটা দিতেছি। সো পাউডারটা আমি দিলাম যাতে কনসিলারটাকে ক্রিজ না পড়ে যায়। পাউডার না দিলে কনসিলারটা ক্রিজ পড়ে যাইতো, কিন্তু এটার কারণেও আবার দেখা যাবে কি এইটা একটু ব্লেন্ড করতে কষ্ট হবে, বাট এটা লং লাস্টিং হবে। তো আমি ওরকম খুব মোটা করে একটা লাইন টানতেছি, কারণ আমি এটা পরে ব্লেন্ড করে দিব, এটা প্রিসাইজ হওয়ার কোনো দরকার নাই। আমি এখানে ব্যাম্বু মেকআপ ব্রাশ সেটের একটা পেন্সিল ব্রাশ দিয়ে আমি প্রথমে এই কাজলটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে দিব, যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে, জিনিসগুলো যেন ঘোলা ঘোলা হয়ে যায় এইচটা দিয়ে, বুঝতে পারছো? আর একটু টেনে টেনে হালকা উইং মতো করতেছি। এরপরে আমি সুইস বিউটির এই প্যালেটটা থেকে এই ব্ল্যাক আই শ্যাডোটা আমি একটা ছোট ব্রাশের মধ্যে নিব। এটা জোয়েভা ফেক জোয়েভা মেকআপ ব্রাশ সেটের একটা ছোট ব্লেন্ডিং ব্রাশ। এটা দিয়ে আমি কি করতেছি, আমার কাজলটাকে জাস্ট সেট করতেছি। আমি আজকে এরকম ইন্টেন্স ব্ল্যাক কোনো কিছু করি নাই, কারণ ইন্টেন্স ব্ল্যাক কোনো কিছু
করলে ওইটা আবার রাত্রে পার্টি লুক হয়ে যায়। বাট আমি চাচ্ছিলাম কি এমন একটা লুক করতে যেটা দিনেও ভালো লাগবে, রাত্রেও ভালো লাগবে, ইজিলি অ্যাচিভেবল হবে। তো আমি এবার ব্ল্যাক কালারটাকেও হচ্ছে হালকা হালকা ব্লেন্ড করতেছি যাতে বসে না থাকে। আর আমি নিচে যেহেতু একটা ব্রাউন কালারে বেস দিয়েছি, সো ব্লেন্ডিংটা অনেক ইজি হয়ে গেছে। আমি আজকে কি করছি, আমি কিন্তু খুব একটা কাটি নাই। আমি চাইছি কি আই মেকআপটা অ্যাকচুয়ালি কতক্ষণ ধরে ব্লেন্ড করতে, এটা নিয়ে তোমরা যারা মেকআপের নতুন একটা আইডিয়া যেন পাও। কারণ যে কোনো স্মোকি আই লুক করতে, ইভেন পার্পল বলো, ব্লু বলো, যে কোনো স্মোকি আই করতে একটু টাইম নিয়ে আস্তে আস্তে হালকা হাতে ব্লেন্ড করতে হয়। কিন্তু দেখা যায় যে যেহেতু ব্লেন্ডিংটা দেখতে অনেক বোরিং, সো মানে যারা হচ্ছে মানে ভিডিও বানায় তারা হচ্ছে কেটে কেটে দেয়, দেখলে মনে হয় কি $1-2 দিলেই হয়ে যায়। ওটা আসলে হয় না, একটু টাইম নিয়ে ব্লেন্ড করতে হয়। এরপরে আমি ব্ল্যাক কালারটাকে একটা ব্রাউন কালার দিয়ে ব্লেন্ড করতেছি। এটা খুবই ডার্ক একটা ব্রাউন কালার, যদিও আমার নিচের মানে ব্রাউন কালার দিয়ে আমি আমার চোখটাকে সেট করছি বলে ব্রাউন কালারটা এত বেশি বোঝা যাচ্ছে না, বাট এটা খুবই সুন্দর একটা ব্রাউন কালার। সো এখানে কিন্তু 2টা প্যালেট ইউজ করা দরকার নেই। তোমাদের কাছে যদি সুইস বিউটির এই প্যালেটটা থাকে 5 নাম্বার, ওটা দিয়ে তোমরা করতে পারবা। বাট এই প্যালেটের ব্রাউন কালারটা হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগে, এই জন্য আমি এই প্যালেটটা নিয়েছি, কারণ আমার যেহেতু আছে, না থাকলে এটার দরকার নেই। এরপর আমি আগের কালারের থেকে আর একটু লাইট আর একটু ওয়ার্ম একটা কালার দিয়ে ওভারঅল পুলাটা হচ্ছে ব্লেন্ড করে দিতেছি। এটাও একটু টাইম নিয়ে ব্লেন্ড করতে হবে। আর এখানে হচ্ছে আমি মরফির ব্রাশ ব্যবহার করতেছি। এই ব্রাশটা খুবই ভালো, এই একটা ব্রাশ দিয়ে যে কোনো আই মেকআপ লুক করা যায়। এই ব্রাশ দিয়ে যেরকমভাবে কালার পিক করা যায়, আবার একইভাবে মানে কালার ব্লেন্ডও করা যায়, এবং খুবই ভালো। আমার খুবই ভালো একটা ইনভেস্টমেন্ট ছিল মরফির ব্রাশগুলো কিনা। আমিও তোমাদেরকে সাজেস্ট করবো মরফি বা BH কসমেটিক্সের সিগমা এরকম যে একটু ভালো ব্র্যান্ডের ব্রাশ কিনতে, তাহলে দেখবে কি মেকআপটা অনেক সুন্দর হচ্ছে। এরপরে আমি আমার চোখের নিচে চোখ ভরে হচ্ছে কাজল দিব। জাস্ট হচ্ছে একটা টান দিব না, মানে চোখে এমনভাবে কাজলটা দিব যাতে চোখের একটুখানি নিচেও চলে আসে। এই জন্য আমি হচ্ছে কয়েকবার এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ গিয়ে গিয়ে তারপর আমি হচ্ছে আমার কাজলটাকে বসাচ্ছি। আমার কাছে মনে হয় যে কালো চোখে এরকম কালো কাজল, উপরে নিচে কালো কাজল দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এখানে যদি এরকম একটা আমি লাইট কালারের কন্ট্যাক্ট লেন্স পরতাম তাহলে আবার একটু বেশি গর্জিয়াস লাগতো বা একটু ভূত টাইপের লাগতো। কিন্তু কালো চোখের সাথে ব্ল্যাক স্মোকি এটা খুবই সুন্দর মানায়। আমার মনে আছে আমি একটা টাইম ছিল অলওয়েজ আমি কোনো না কোনো স্মোকি আই করতাম, আইদার ব্লু নইলে ব্ল্যাক, যে কোনো স্মোকি আই লুক আমি করতে থাকতাম। যাই হোক, এবার আমি হচ্ছে কালারটাকে একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে ব্লেন্ড করে নিতেছি। আমি না খুব বেশি ইন্টেন্স করলাম না। তোমরা যদি আরও ইন্টেন্স ব্ল্যাক স্মোকি আই চাও, যে একদম গর্জিয়াস বিয়ে খাইতে যাওয়ার মতো, তাহলে আমাকে জানায়ও, আমি তাহলে ওরকম ইন্টেন্স ব্ল্যাক স্মোকি আই তোমাদেরকে করে দেখাবো। আজকেরটা আমি একটু লাইক ডে টাইম অ্যাপ্রোপ্রিয়েট, আমি আজকে যে কুর্তিটা পরছি কুর্তির সাথে ম্যাচ করে আমি হচ্ছে এই স্মোকি আই লুকটা করলাম। দেখো এখানে কিন্তু খুব একটা বেশি ইন্টেন্স মনেও হচ্ছে না। এইবার সবার লাস্টে মানে আমি উপরে যে কালারগুলো ইউজ করছি নিচে আমি এক্স্যাক্টলি সেম ইউজ করছি, জাস্ট আমি নিচে ব্ল্যাক কোনো আইশ্যাডো দিই নাই। এরপরে আমি ওই ব্রাশটা দিয়ে একটা লাইট ব্রাউন কালার আমি হচ্ছে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতেছি, তাহলে হচ্ছে চোখটাকে ছোট লাগবে না। এরপর আমার যে এক্সট্রা পাউডারগুলো ছিল এই পাউডারগুলো আমি ঝেড়ে ফেললাম। আজকে বেক করার আরেকটা রিজনও হচ্ছে কারণ আমি স্মোকি আই করতেছি, আমি চাই না যে আমার ফেসের মধ্যে কোনো রকম পাউডারে ফল আউট হোক। এরপরে আমি একটা সেটিং স্প্রে দিতেছি, এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের ম্যাট সেটিং স্প্রে। তোমরা আমি শেষ হলে বারবার এটি কিনতে থাকি, আমার মনে হয় একটু অন্য কোনো কিছু কেনা উচিত। এবার আমি হচ্ছে এই হাইলাইটারটা আমি আমার চোখের ইনার কর্নারে এবং আমি আমার ব্রাউ বোনের নিচে অ্যাপ্লাই করব। তোমাদের কারো যদি আইব্রোটা প্লাক না করা থাকে তাহলে তোমরা এখানে শিমারি হাইলাইটার না লাগিয়ে তোমরা একটা ম্যাট হাইলাইটার লাগাবা, লাইক বোন কালারের যে কোনো আইশ্যাডো লাগাতে পারো। এইবার আমি হচ্ছে এভারলি বিউটির ডার্ক ব্রাউন আর আই ম্যাজিকের ব্রাউন, এই দুইটা শেড হচ্ছে আমি আমার লিপসে লাগাবো, তাহলে খুবই সুন্দর একটা ব্রাউন কালার আসবে। চাইলে অবশ্যই লিপ লাইনারটা না দেওয়া যায়, খালি যেই ব্রাউনটা আসে আই ম্যাজিকের ওই ব্রাউনটা অনেক সুন্দর লাগবে স্মোকির সাথে। এবার পিঙ্ক ফ্ল্যাশ প্যালেটের এই ব্লাশ কালারটা আমি হালকা করে লাগাচ্ছি, তেমন একটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, সামনে খুব হালকা হালকা বোঝা যাচ্ছিলো, বা যেটাতে সুন্দর লাগে। এবার আই ম্যাজিকের মাস্কারা, আই ম্যাজিক এসেন্সের মাস্কারা আমি ইউজ করতেছি, এবং দেখতেছো যে মাস্কারা দেওয়ার আগে আর পরে কত পার্থক্য লাগতেছে, এখন একদম লুকটা কমপ্লিট লাগতেছে। এবার চোখে যে হাইলাইটার দিয়েছিলাম ওই হাইলাইটারটা আমি আমার গালের মধ্যে লাগাচ্ছি। নর্মালি আমি হাইলাইটার লাগাই না, ভিডিও বানালে হাইলাইটার লাগে কারণ ক্যামেরাতে দেখতে সুন্দর লাগে। আর আমি আমার আজকে ভিডিওটা সানলাইটের সামনে বসে করছি, রিং লাইটও আছে বাট হচ্ছে সানলাইটটাই এখানে মেইন লাইট, আমি আর কোনো লাইট দিই নেই।
এই তো এটা হচ্ছে ফুল লুক। আশা করতেছি এই লুকটা তোমাদের ভালো লাগছে। সবাই ভালো থাকবে, বেশি বেশি পানি খাবে। টাটা।